নবী আমার, বিশ্ব নবী আমার, আহারে সেই খেজুর বাগানে চলে গেলেন। আমার নবী, আমার নবী ক্ষুধার্ত অবস্থায়, আমার নবী পেটে পাথর বেঁধে রেখেছে। আমার নবী চলে গেলেন ইহুদির বাড়িতে, ইহুদির ওই খেজুর বাগানে ওই কুয়ার থেকে পানি তুলে গাছের গড়াই গড়াই পানি দিবেন আমার নবী, আমার বিশ্ব নবী আহারে কাজে লেগে গেলেন। ইহুদি ওই যুবকটিকে বললেন, মুহাম্মদ এই নাও বালতি নাও, এই বালতিতে দড়ি বাঁধা আছে, এই দড়িতে দেওয়া বালতিটা কুয়ো থেকে পানি তুলে গাছের গড়াই গড়াই দাও। আহারে আমার বিশ্ব নবী দেরি করলেন না, আমার নবী বালতি নিয়ে ইহুদির কুয়ার থেকে পানি তোলে। এক বালতি পানি তোলার পরে আমার নবীর হাতে দুইটি খেজুর দিলেন। এমন করে বারবার কুয়ো থেকে যখন পানি তোলেন আর দুটি করে খেজুর আমার নবীর কাছে দেন। এমন করতে করতে এক বালতি, দু বালতি, তিন বালতি পানি তোলার পর আহারে ওই দড়ি ছিঁড়ে ওই কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেল। আরে বালতি যখন পড়ে গেল, ইহুদি চলে আসলো, তুমি আমার কি সর্বনাশ করে দিলে, আমার মূল্যবান বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে, তুমি কাজ করতে পারো না, আমার যে ক্ষতি তুমি করলে। এই কথা বলতে না বলতে আমার নবীর গালে একটা চড় মেরেছে। আমার নবী, আমার বিশ্ব নবী ইহুদির দিকে ফিরে মিষ্টি হাসে, আমার নবী হাসে, আমার নবী চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে। ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই তুমি আমার গালে মেরেছ, তবে আমার যেটা মনে হয় আমার চাইতে তোমার হাতে মনে হয় বেশি লেগেছে। তুমি আমার মেরেছ, আমার চাওয়ালিটা লাল করে দিয়েছ, 5টা আঙ্গুলের দাগ নবীর মুখে ফুটে উঠেছে, আমার নবীর চাওয়ালিতে ফুটে উঠেছে। আমার নবী কেমন মায়ার নবী, হাত কানা ধরে বলছে তোমার হাতে খুব লেগেছে। আমি তো বুঝতে পারিনি যে দড়ি ছিঁড়ে বালতি নিচেই পড়ে যাবে, আমি বুঝতে পারিনি। বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, এই কথা বলে আস্তে আস্তে বাড়ির দিকে সেই খেজুরগুলো নিয়ে রওনা হলেন। কিন্তু ইহুদির বাচ্চা সে চিন্তা করতেছে মারলাম আমি, অথচ সে আমার ঘুরিয়ে কেন বলল তোমার হাতে লাগেনি তো, এ কেমন কথা। ইহুদি চিন্তা করতেছে নিশ্চয়ই আমি অন্যায় করেছি, কারণ তো যাতাই মানুষ না, ইনি হবেন সেই নবী। কারণ যাকে আমি মারলাম, যে মার খেলো, সে একবারও রুখে দাঁড়ালো না, সে একবারও কোনো কথা বলল না, প্রতিবাদ করলো না, বরঞ্চ আমাকে ঘুরিয়ে বলল তোমার হাতে লাগেনি তো। কি নবী চিন্তা করতে পারতেছেন? একটু তাকবীর তো, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এতিম খালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। সুবহানাল্লাহ, জোরে হবে না? আমার নবী এতিম ছিলেন, কথা ঠিক কিনা? নবী যখন মায়ের পেটে
6 মাস আব্বাজানকে হারিয়ে ফেললেন। 6 বছরে বিশ্বনবী আম্মাকে হারিয়ে ফেললেন। কথা ঠিক কিনা? এতিম নবী গরিব নবী এলেন আমিনার কোলে, মা আমিনার ভাঙা ঘরে নূরের আলো জেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার সেরা নবী গো মোদের এলেন সবার পরে, মায়া মিনার কুড়ে ঘরে নূরের আলো জেলে। সুবহানাল্লাহ। নবী যখন মায়ের কোলে এসেছেন, ভাইরা আমার, মক্কা মদিনায় একটা চলন ছিল, সেই বাচ্চাকে লালন পালন করার জন্যে বাইরের শহর থেকে মহিলারা এসে নিয়ে যেত। কিন্তু আমেনা খুব গরিব ছিল, এই জন্যে তার কুটিরে কেউ আসছিল না। কেউ আমেনার কুটিরের দিকে মুখ তুলে তাকাতো না। তখন আমেনা চিন্তা করতেছেন, আমার বাচ্চাকে মনে হয় কেউ মানুষ করে দেবে না, তাই আমার নবীকে আমেনা কোলে করে নিয়ে কি চিন্তা করতেছে, পিতা তোমার নাই কো ছেলে, আসি গো তোমার মাতা, সুখে দুঃখে কাটাবো গো তোমার পিতার বাসায়। জোরে হবে না? এতিম নবী গরিব নবী এলেন আমিনার কোলে, মায়া মিনার ভাঙা ঘরে নূরের আলো জেলে। নবী ছিলেন এতিম। বিশ্বনবী আমার দুনিয়ায় কত কষ্ট করেছেন দেখেন। আহারে, ফাতেমার গালে আহাত তুলে দেওয়ার জন্যে, ক্ষুধা নিবারণ করার জন্যে ইহুদির বাড়িতে গেলেন, নিজের জন্যে না। কয়েকটা খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে হাজির। ও মা ফাতেমা, আর দেরি করো না মা। ফাতেমা, তোমার জন্যে আমি খেজুরে নিচ্ছি মা। ওরে মারে, আর দেরি করো না ফাতেমা, এবার তুমি বাইরে চলে এসো। ফাতেমা আর দেরি করলেন না, আমার নবীর সামনে দাঁড়িয়ে পড়লেন। ফাতেমার চোখ এইবারে দৃষ্টি যখন আমার নবীর মুখের দিকে গেলেন, ফাতেমা ডেকে বললেন, আব্বু জান, আপনার মুখে কেন দাগ? ও আব্বু জান, আপনার মুখে কেন এমন করে লাল হয়ে আছে? আপনার চাবালিটা কেন এমন করে লাল হয়ে আছে? আমার নবী, আমার বিশ্ব নবীটি কি বলেন, ফাতেমা, ও ফাতেমা, আমি ইহুদির বাড়িতে গিয়েছিলাম,
ইহুদির বাগানে, খেজুর বাগানে গিয়ে আমি কুয়ো থেকে পানি তোলার সময় ওমা কয়েক বালতি পানি তোলার পরে তারপরে আমি যখন কুয়ো থেকে আবার পানি তুলতে গেলাম, আর রশি ছিঁড়ে দড়ি ছিঁড়ে যখন বালতিটা পড়ে গেল, ওটা দেখার পর ইহুদি দৌড়ে এসে আমার গালে চড় মেরেছে। ফাতেমা এই কথা শোনার পরে ঝরঝর করে কাঁদে। আমার বিশ্ব নবী কাঁদে, আমার দিনের নবী কাঁদে, আমার নবী চোখের পানি গৌড়ে গৌড়ে পড়ে। এদিকে ইহুদি চিন্তা করে আমি কার গালে চড় মারলাম। না না না, তার এত ধৈর্য, তার এত সবর আমি কোনোদিন কোনো মানুষের ভিতরে দেখিনি। আমি তাওরাত কিতাব, জবুর কিতাবে যে নমুনাগুলো পেয়েছি, আমি সেই নমুনাগুলো এই যুবকের ভিতরে আছে। এত সবর, এত ধৈর্য। ভাইরা আমার, সেই ইহুদি দৌড়ে দৌড়ে চলে আসলেন, আমার নবীর পা দুখানা জোড়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করে ফেলেছি, আপনাকে আমি চিনতে পারিনি, আপনি যে নবী আমি বুঝতে পারিনি। আজকেরে আপনি পানি তুলতে গিয়ে যে বালতি কই পড়ে গেল, আমি এটা দেখে সহ্য করতে না পেরে আপনাকে মেরেছি। আপনি আমাকে একটা বড় কথা বলেননি, বরঞ্চ আমার সামনে দাঁড়িয়ে আপনি বলেছেন তোমার হাতে লাগেনি তো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে হবে না? একটু আওয়াজ করে হবে না? আমার নবীর কত ধৈর্য। আমার নবী যদি সেই জায়গায় দাঁড়িয়ে যদি নবী বলতেন কেন মারলে বলো, বালতি পড়ে গেছে আমি তুলে দেবো, আমি যদি না তুলে দিতে পারি আমি লোক লাগিয়ে তুলবো, আমার মারলে কেন কৈফাত দাও। আচ্ছা, নবী যদি ঘুরে দাঁড়াতেন ও কি কলেমা পড়তো? পড়তো না। তাহলে অনেকে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে ইসলাম কায়েম করেছে, ইসলাম জয়ী করেছে। কথা সত্য না মিথ্যা? মিথ্যা না? আমার নবীর আচার আচরণে, আমার নবীর কথায়, আমার নবীর ব্যবহারে কাফের মুশরিকেরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে হবে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। জোরে হবে না? একটু আওয়াজ করে হবে না? সুবহানাল্লাহ। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে সাথে, কোরআন যে সাথে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। ওগো নবী দুজাহান, ওগো নবী দুজাহান, তুমি দয়া করে
সাফায়াত করো মোদের সাথে নিয়ম রে, সাথে নিয়ম রে। মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তোর মুস্তফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই, আর মেষচরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। খেতে দেব খেজুর মেথি ও মা খুদা যদি পাই, আরে দোমবারে দুধ পাতার ঠোঙ্গায় ও মা দেব পিপাসায়। তোর মুস্তফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই, আর মেষচরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, ফাতেমার সংসারটা কেমন ছিলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারে ফাতেমার দুই সন্তান আল্লাহ পাক দিলেন। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হোসাইন। এই দুই ভাই আস্তে আস্তে বড় হয়েছে, ক্ষুধার তাড়নায় আম্মা জানের কাছে বলছে, আম্মু জান আমাদের খেতে দাও। বলছে বাবা একটু দেরি করো, তোমার আব্বু জান কাজ করতে গিয়েছে, কিছু নয় কিছু নিয়ে আসবে। দেখা গেল আস্তে আস্তে রাত হলো, ফাতেমা রাস্তার দিকে চেয়ে আসে কখন আসবে, দেখা গেল কিছুই আনতে পারল না। তারপরেই দেখা গেল হাসান হোসেন আবার ঘুম থেকে উঠলেন, আম্মা জান আমাদের খেতে দাও। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, উনানের উপরে হাঁড়িটা রেখে শুধু পানি দিয়ে ঘা দেয়, আর যেন রান্নার আওয়াজ চলে আসে। হাসান আর হোসাইন তারা দুই ভাই মনে করে আমার আম্মু জান হয়তো কিছু না কিছু রান্না করছে, আমরা ক্ষুধার্ত অবস্থাতে আছি, একটু ঘুমিয়ে নেই, যখন রান্না হয়ে যাবে আমাদেরকে খেতে দেবে। হাসান আর হোসাইন এই চিন্তা করে দুই ভাই যখন ঘুমিয়ে পড়লেন, না 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 আমার নবীর মেয়ে ফাতেমা দুই সন্তানের দিকে চেয়ে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছে। ফাতেমা আস্তে আস্তে আরে উনানের কাছ থেকে এসে আবার শুয়ে পড়লেন। রাত শেষ হয়ে গেল, আরে হাসান আর হোসেনকে ঠিক পারলেন না কিছুই। এবারে সকালবেলা হাসান হোসেন কাঁদে, আম্মু জান ও আম্মু জান আমাদের তো কিছুই খেতে দিলে না, আমরা আর সহ্য করতে পারি না, আমাদের কিছু খেতে দাও। ফাতেমা কাঁদে, ও হাসান
ও হোসাইন এমন করে কেঁদো না, রাতের বেলা কিছুই রান্না করতে পারিনি, তোমরা করন্দন করছিলে, তোমরা কান্নাকাটি করছিলে বলে উনানের উপরে খালি হাড়ি তেমন করে গা দিচ্ছিলাম, তোমরা মনে করছিলে আমার আম্মা যা রান্না করছে। না না, তোমার আম্মা জান কিছুই রান্না করতে পারেনি। হাসান আর হোসেন কাঁদে, ও মা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীর মেয়ে ফাতেমা তো জহরা ওই সবাই ডেকে বললেন, হাসান ও হোসেন দেরি করো না, তোমার নানা জান দেখো মদিনার মসজিদে আছে, মদিনার মসজিদে চলে যা। দেখো তোমার নানা জান কিছু খেতে দিতে পারে কিনা। হাসান আর হোসেন দুই ভাই দৌড়ে 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 মদিনার মসজিদে গেলেন, গিয়ে আমার নবীকে দেখলেন, ও নানা, নানা জান খুব ক্ষুধার্ত অবস্থায় কিছু খেতে দেন, আমার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, নানা জান আমাদের কিছু খেতে দাও। বিশ্ব নবী আমার হাসান আর হোসাইনকে এমন পাজা করে নিলেন, কি খেতে দেবো নানু, মনে করছো তোমার নানা জান হলেন বিশ্ব নবী, তোমার নানা জান মদিনার প্রেসিডেন্ট বাদশাহ, সে খেয়ে রয়েছে আর তোমরা না খেয়ে রয়েছ। হাসান আর হোসাইন শোনো, এমন করে কেঁদো না, এমন করে চোখের পানি ফেলো না, চলো তোমাদের কিছু খেতে দিতে পারি কিনা দেখি। হাসান আর হোসাইন দুই ভাইকে নিয়ে আমার নবী নিজের বাড়িতে চলে গেলেন। মদিনার মসজিদের পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিরিয়া ছিল। আমার নবী হাসান আর হোসেনের হাত দুটি ধরে নিয়ে আহারে বাড়িতে গিয়ে বললেন, আর গিয়ে বললেন, নানু জান ও হাসান আর হোসেন দেখো, একবার দেখো দেখো আমাদের উনানে একদিন না দুদিন না এক সপ্তাহ কোনো আগুন জ্বলেনি। ও হাসান হোসেন এমন করে কেঁদো না, এমন করে চোখের পানি ফেলো না, কি খেতে দেবো। আমার নবী কাঁদতে কাঁদতে আর আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, ও আমার বিবি আয়েশা, বাড়িতে কি এমন কিছু আছে? হাসান আর হোসাইন তারা দুই ভাই ক্ষুধার্ত অবস্থায়, ওদেরকে কিছু খেতে দিতে হবে। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হে, এ হাবিবাল্লাহ হুজুর গো, বাড়িতে তো এমন কিছু খানা পিনা নাই, বাড়িতে এমন কিছুই নাই যে আপনার নাতি হাসান হোসেনকে খেতে দেব। আজকে একদিন না দুদিন না তিন দিন না কয়েকদিন যাবত আমাদের উনানে হাড়ি জ্বলিনি। ভাইরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী দেরি করলেন না, হাসান আর হোসেনকে কুলি কুলি নিয়ে মদিনার মসজিদে নবাবিতে নিয়ে আসলেন। আমার নবীকে দেখে দিয়ে বললেন, ও হাসান ও হোসাইন কেঁদো না, কেঁদো না, তোমাদের হাত আমার কাছে দাও। আমার নবী ওদের দুইজনের হাত ধরলেন, ধরে আমার নবী দিনের নবী আমার জামাটা একটু উঁচু করে পেটে হাত দিয়ে বললেন, দেখো দেখো তোমার নানা জান
আজকে একদিন না, দুদিন না, 3 দিন না, কয়েকদিন চলে গিয়েছে। তোমার নানা জান কিছু না খেতে পেরে ক্ষুধা নিবারণের জন্যে একটা না, দুটো না, 3-3টে পাথর বেঁধে রেখেছে। কড়া পাথর? 3টে পাথর বেঁধেছে। পাথর বেঁধে রাখলে কি হয়, উপরে পেটের চামড়াটা যখন নিচে চলে যায় একটু ক্ষুধা নিবারণ হয়। বেশ কাপড়ের সাথে বেঁধে শক্ত করে পেটে পাথর বেঁধে রেখেছে নবী। আমার নবী হাসান আর হোসাইনের ডেকে বলছে, হাত দিয়ে দেখো তোমার নানাজান খেয়ে আছে। চিন্তা করতে পেরেছেন দুনিয়ায় নবী কত কষ্ট করেছে। নবী কোনোদিন উদার ভর্তি করে পেট পুড়ে কোনোদিন নবী খাননি। এক শ্বাস খেয়েছেন আর এক শ্বাস। বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, তিনি এত কষ্ট করেছেন। চিন্তা করে দেখেন, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন অনেক কষ্ট করেছেন এই দুনিয়ার বুকে। নবী যখন রাতের বেলা শুয়ে পড়তেন, এরম নরম বিছানার উপরে, তোশকের উপরে, কম্বলের উপরে নবী শোননি, চেটার উপরে নবী শুইতেন। সকালবেলা যখন উঠতেন নবীর পিঠে আপনার চেটার দাগ ফুটে উঠত। কত কষ্ট করেছেন। আমাদের সে কষ্ট করতে হবে না, আমাদের চেটায় শুতে হবে না। নবীর সুন্নাতগুলো আমাদের মানতে হবে। ভাইরা আমার, নবী যেভাবে জীবন যাপন করেছেন, এত কষ্টের মাধ্যমেও আমার নবী, দিনের নবী, তিনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকেননি। ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইবাদত বান্দিগি থেকে দূরে থাকেননি। সর্বসময় আল্লাহর ইবাদত বান্দিগি করেছেন, কবরের চিন্তা করেছেন, আখেরাতের চিন্তা করেছেন। আমাদেরও করতে হবে না? হবে, হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না ভুল? কেউ বলতে পারবে যে আমি দীর্ঘদিন, দীর্ঘ বয়স আমি বেঁচে থাকব? পৃথিবীর কিছু না কিছু জিনিসের গ্যারান্টি আছে, প্রায় সব জিনিসের গ্যারান্টি আছে। মানুষের গ্যারান্টি আছে? আজকে দেখা যাবে এই জলসা আমাদের শেষ জলসা। কথা ঠিক কিনা? পরবর্তীতে কোনো দিন জলসা পাবো, এই আশা যার আছে সে বৃথা। মনে করতে হবে এই জলসা আমার শেষ। কেন? আমরা সবাই মৃত পথের যাত্রী। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যে মরণের কথা একটু স্মরণ করতে হবে। জোর করে মানুষকে হেদায়েত করানো যায় না, যায় না। কারণ হচ্ছে জোর করে তার যদি ইবাদতে লাগায় তার মন বসবে না। সে যখন অন্তর থেকে কবরের ভয় নিয়ে আসবে, আখেরাতের ভয় যখন চলে আসবে, অলরেডি সে আল্লাহর ইবাদতের দিকে মশগুল হয়ে যাবে। ভাইরা আমার, এই পৃথিবী আমাদের প্রত্যেকে ছাড়তে হবে। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকব না। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিন আজরাইল 5 বার করে আসে। কবার? আমার নবী বলেছেন, মা মিন বাইতি ইল্লা মালাকুল মউত ইয়াকিফু আলা বাবি ফি কুল্লি ইয়াউমিল খামসাতি মাররা। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আজরাইল দৈনন্দিন 5 বার করে আসে না। কবার করে আসে? 5 বার করে আসে। কেন? আজরাইলের বিরাট দায়িত্ব, বিরাট দায়িত্ব। না জানি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার পরে চিন্তা করে কোনো মিস হয়নি তো, কোনো রকমের অসুবিধা হয়নি তো, আবার ফের সেখান থেকে আবার দেখতে দেখতে আসে। প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল 5 বার করে আসে। এটা নবী বলেছেন।
ভাইরা শুনে রেখে দেন, এই দুনিয়া আমাদের ছাড়তে হবে, এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, এখন কিন্তু আর বয়স লাগে না। আমরা দেখেছি অনেক বাড়িতে আছে আহারে সন্তান বেঁচে আছে, আবার আব্বু মারা গিয়েছে, সন্তান বেঁচে আছে। ও ছেলেরা, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনেক জায়গায় দেখা যায় ছেলে মারা যাচ্ছে, বাপ এখনো যেন ইয়ং আছে, অর্থাৎ বাপ এখনো যেন স্ট্রং আছে, অথচ ছেলে বুড়ো হয়ে মারা যাচ্ছে। না না, এটা কোনো বয়সের ব্যাপার নাই। যার যখন আল্লাহ পাক নির্দিষ্ট টাইম ঠিক করে রেখেছেন, ওই টাইমে আল্লাহ পাক ডাক দেবেন। আহারে ঘর বাড়ি রেখে সব কিছু রেখে বিদায় নিতে হবে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ মানে চেক করতে হবে। এই স্বাদটা এক এক মানুষের এক এক রকম হবে। কিছু মানুষের মরণের স্বাদ এমন হয়, আহারে মরণের সময় যেন মুরগি জবাই করে ছেড়ে দিলে যেন ছটপট করে, সে এমনই মরণের স্বাদ পেয়ে এমন কষ্টের ভিতরে থাকে। ও ছেলেরা, এমন মানুষ আছে মরণের সময় কথা বলতে বলতে মারা যায়। অনেকেই রয়েছে ঘুমাতো অবস্থায় মারা যায়। এক এক মানুষের মরণ এক এক রকম। কথা ঠিক না ভুল? এই মৃত্যু স্বাদ এটা এক একজনের এক এক রকম ভাবে হবে, প্রত্যেকেরই হবে। কেউ